আসসালামাইকুম ভাই, আমাদের মাগুরাতে একটা ভাই আসছে যে 64টা জেলা পায়ে হেঁটে ট্রাভেল করতেছে। তো সরাসরি আমরা ভাইয়ের সাথে এখন কথা বলি। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকাশ আলী। মানে এটা কি আপনার মানে একটা কি বলবো ড্রিম? এটা ড্রিম তো অনেকেই থাকে, এটা আমারও আছে। এবং 64 জেলা ভ্রমণ করার মতো অ্যাডভেঞ্চার, যেটা সবাই করতে চাই বাট সবাই পারে না, হয়তো বা টাকার অভাবে বা ইচ্ছা শক্তির অভাবে, সাহসের অভাবে। তো আমার টাকা নাই, তবে ইচ্ছা শক্তি এবং সাহস ছিল কম বেশি। তো তার কারণে ধরেন বাইরে পড়ছিলাম প্রথমত, তো প্রায় শেষের দিকে, এবং আজকে আমি মাগুরাতে আসলাম। মানে এটা আপনার 63 জেলা? জি, এবং 63 জেলা ঝিনাইদহ শেষ। তো আপনি যখন মানে এই কথা আপনার ফ্যামিলিরে জানাইছিলেন, তো আপনার ফ্যামিলি কি রাজি হয়েছিল? না, এরা তো রাজি হয়েছিল না। প্রথমত আমি যখন বাইরে হই তখন আমি কাউকে জানাই না, আমার নিজের ফ্যামিলিকেও জানাই না। এই পর্যন্ত তো জেলা ঘুরছেন, যেমন এর আগে আসছেন ফরিদপুর থেকে, ওইখানে আপনার কি ভালো লাগছে? হ্যাঁ, ফরিদপুরের মানে আমার মূলত ধরেন পর্যটক স্থানগুলো কম দেখা হয়, কারণ আমি হেঁটে ট্রাভেল করি। তো এবং আমার মানে এক জেলা থেকে আরেক জেলা যেতে আমার মানে সময় কভার হয়ে যায়, যাতে সন্ধ্যা রাত হয়ে যায়, এর কারণে কম দেখা হয় জিনিস। তো দেখছি মোটামুটি, মানে জাস্ট আপনি ওইখানে ট্রাভেল হেঁটে চলে যান আর কি। এবং এই প্ল্যানটা আপনার মাথায় কোথা থেকে আসছে? মানে এই একটা ক্রেজ যে আপনি হেঁটে হেঁটে আপনি 64 জেলা পার করবেন, মানে কারোর থেকে ইন্সপায়ার হয়েছেন নাকি মানে আপনার নিজ থেকে আসছে এই জিনিসটা? এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি 64 জেলা ঘুরবো আর কি। মানে পায়ে হেঁটে ঘুরবেন নাকি এমনি ঘুরবেন সেটা আলাদা বিষয়, কিন্তু ঘুরবো। হ্যাঁ, ঘুরবো আর কি, নিজের দেশ। এবং আমার বাইরের দেশে ঘোরার একটা আছে, ইচ্ছা আছে। তবে ভাবলাম যে আগে নিজের দেশ ঘুরি। তো ভাই, আপনার পরবর্তী প্ল্যান কি? পরবর্তী প্ল্যান, যেহেতু বাংলাদেশ পুরো ঘোরা শেষ আর কি, যতটুকু পারছি ঘুরছি, যতটুকু পারছি দেখছি। এবং পরবর্তীতে আমার বাইরের দেশে যাওয়ার একটা প্ল্যান আছে, যেটা হোক গাড়িতে বা হেঁটে। এটা সময় পরিস্থিতি হয়তো বুঝিয়ে দেবে। তো আপনি এই যে ঘুরলেন, এটার জন্য কি আপনি কোথাও থেকে স্পন্সর পাইছিলেন? হ্যাঁ, স্পন্সর পাইছি, মানে ওরা যতটুকু পারছে দিছে। এখন হয়তো বা কম দিছে বেশি দিছে, এটা আমার বেটার না, যাই হোক হেল্প করছে যতটুকু পারছে। তো এটা হচ্ছে সমগ্র বাংলাদেশ স্কুল অল্টারনেটিভ এবং টাইপ নাও। এখন তো এরপর আপনি আজকে এখানে থাকবেন মাগুরাতে, থাকার পরে এখান থেকে ঝিনাইদহ যাবেন। জি। এরপর ভাইটিকে নিয়ে আমি এবং আমার ছোট ভাই পল্লব হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর সারা রাত আমরা ভাইয়ের সাথে আড্ডা দিয়ে সকালবেলা তাকে এই যে ভাইনার মোড় থেকে তাকে বিদায় জানাইতে গিয়েছিলাম আমি এবং আমার এক বড় ভাই। কথা শেষে তার সাথে মুসাফা করে ওইখান থেকে আমি এবং আমার এই বড় ভাই চলে আসলাম এবং তাকে দোয়া দিয়ে আসলাম যেন তার সফর সফল হোক। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।